ভোরের আলো ফোটার সাথে সাথেই যেন গ্রামের সহজ সরল মানুষদের কর্মব্যস্ততা বেড়ে যায়। কেউ সবজি তুলতে ব্যস্ত, কেউ বা সবজি বাজারে নেবার জন্য, আবার কেউ বা সবজি চাষের জমি তৈরি করার জন্য। এই নিয়ে যেন সারা বেলা কেটে যায় গ্রামের মানুষদের। আজকে আপনাদের বাঁকখালী নদীর তীরে পূর্ব রাজারকুল ইউনিয়নের রাজারকুল গ্রামের মানুষের জীবন বৈচিত্র্য তুলে ধরব। পূর্ব রাজারকুল মূলত কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের একটি অংশ। মামা, এই লাল শাকগুলো কয় টাকা আটি? হ্যাঁ, 50 টাকা। কি আটি নাকি জোড়া? জোড়া 50 টাকা। গতকালকে দেখছিলাম হচ্ছে একটা জোড়া 30 টাকা করে। ওই নদীর ওই পারের একজন মামা নিয়ে আসছিল বিক্রি করার জন্য। সময় আইব। হ্যাঁ হ্যাঁ, তো কই কেজি লাগাইছিলেন লাল শাক? কই কেজি লাগাইছেন? 5 কেজি। এখন লাল শাকের বীজগুলো কয় টাকা কেজি? লাল শাকের বীজগুলো কয় টাকা কেজি? 200 আচ্ছা, বাজারে নিয়ে যাবেন না? কোন বাজারে? চিরেঙ্গারা? তো সকাল সকাল ঘুরতে ঘুরতে আমি কিন্তু এই যে বাঁকখালী নদীর পাড়ে চলে আসছি। আর বাঁকখালী নদীর পাড়ে যে চরটা, এই চরটাতে দেখেন অনেক ধরনের সবজি চাষ করে। এই মূলা শাক, লাল শাক আর অনেক ধরনের সবজি চাষ করে। তো এখানে হচ্ছে চাচারাই যে মূলা শাক তুলতেছে বাজারে নেওয়ার জন্য। দেখেন সকাল সকাল কিন্তু তারা শাকগুলো তুলে একদম বাজারে নিয়ে যাবে। আর এটা কিন্তু একদম টাটকা। যারা যারা হচ্ছে যে গ্রাম এলাকায় থাকেন তারা কিন্তু সবসময় টাটকা শাকসবজি খেতে পারেন। শহরের মানুষরা কিন্তু এই টাটকা শাকসবজি খেতে পারেন না, কারণ এগুলো বাজারে যাবে, বাজার থেকে আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় হয়ে যায়। তো এই যে চাচিও শাক তুলতেছে, দেখেন এগুলো কিন্তু সবগুলো মূলা শাক। আর লাল শাক ছিল এই যে অল্প পরিমাণে। লাল শাক লাগানি? হ্যাঁ, লাল শাক অল্প না? তো এই যে লাল শাকের আটিগুলো দেখেন কত বড় বড়। এগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা। এখন কিন্তু বাজারে 10 টাকাতে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু 10 টাকাতে আপনি শাক পাবেন। তো শীতকাল আসতে, যত শীতকাল আসবে তত কিন্তু আপনারা এরকম আর একদম সবুজ সবুজ শাকসবজি পেয়ে যাবেন। আর শীতকালে কিন্তু শাকসবজি বেশি চাষ হয়। সুন্দর গ্রাম দেখেন, মনে হবে যেন একদম সাজায় রাখছে। হ্যাঁ, প্রকৃতি যেন সবকিছু একদম সাজায় রাখছে এমন লাগবে গ্রামটা। তো গ্রামটা কিন্তু আমি এক একে ঘুরতেছি, এবং এই গ্রামে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়, প্রচুর লেভেলের, আপনি চিন্তাও করতে পারবেন না। সামনে কিন্তু ওই যে মূলা শাক, এই পাশে কিন্তু আবার কুশিয়াল, মানে যে কি ড্যান্ডারি বলে ক্যান্ডারি বলে যাই বলেন, সমস্যা নাই। এখানে আবার দেখেন এখানে চাষ করার জন্য জমিটাকে কত সুন্দর করে সাই করে রাখছে, তৈরি করে রাখছে। তো দেখেন গ্রামটা দেখেন। আর গ্রামের এই পাশে কিন্তু ধান চাষ করা হয়েছে, প্লাস ওই পাশে কিন্তু অনেকগুলো সুপারি বাগান দেখতে পাচ্ছি। আর দূরে কিন্তু একটা পাহাড়ও দেখা যাচ্ছে। সকালটা এরকম মেঘলা হয়ে গেছে একটু আগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। যারা গ্রামে থাকেন তারা, মানে গ্রামে বসবাস করে, মানে সকাল হওয়ার সাথে সাথে কিন্তু তাদের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। তারা সকাল হওয়ার সাথে সাথে কিন্তু তাদের জমিগুলোতে চলে আসে, এবং তাদের জমিগুলো আমি দেখলাম, তাদের বাড়ি অন্য জায়গায়, জমিও অন্য জায়গায়। তো তারা কিন্তু ওই জমিগুলোতে চলে আসে এই শাকসবজি চাষ করার জন্য, এবং শাকসবজি চাষ করাগুলো তুলে বাজার বিক্রি করার জন্য তারা সকালবেলা চলে আসে। তো অনেকজনকে দেখলাম তারা কিন্তু অনেক যে কাজ করতেছে, মানে সকালবেলা তারা উঠেই তারা কাজ করতেছে। তো প্রধান মানে সকালে উঠে তাদের প্রধান কাজই হচ্ছে এই যে শাকসবজি যেগুলো তারা চাষ করছে এগুলো তুলে বাজারে বিক্রি করা, কিংবা শাকসবজি চাষ করার জন্য জমিগুলো তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। তো আমি কিন্তু এই রাজারপুর গ্রামটা ঘুরতেছি একা একা, এবং আমার চারপাশে দেখেন একদম সবুজ। মানে সকালে উঠে এরকম সবুজ প্রকৃতি আপনার মনটাকে একদম ভালো করে দিবে। আর খালি পায়ে হাঁটলে আরো ভালো লাগতো, বাট আমি স্যান্ডেল পরে হাঁটতেছি। এটা মানে কি আর বলবো, মানে খালি পায়ে হাঁটলে ভালো, কারণ কুয়াশা, এই যে ঘাসের উপরে যে কুয়াশা, এই কুয়াশা যদি আপনার শরীরে লাগে তাহলে আপনি অনেক, মানে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। ঠিক আছে। তো আমার দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এবং সুন্দর নারকেল বা সরি সুপারি বাগানও দেখা যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে সুপারি বাগানের কাছাকাছি যাওয়া যায় কিনা। তো এই জন্য কিন্তু আমি হাঁটতেছি এখন। ঠিক আছে, আপনার ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সটা খুলে রাখছি। আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট না করেন তাহলে ভাই কমেন্ট বক্সটা খুলে রেখে কি লাভ। তো আপনারা কমেন্ট করেন,
ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে এগুলো আপনার কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গ্রামের মানুষরা হচ্ছে এই যে শাকসবজি চাষের পাশাপাশি গবাদি পশুদের জন্য কিন্তু তারা ঘাসও চাষ করে। আমি প্রায় দেখে আসলাম, নদীর পাড়েও দেখে আসলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে সুপারি বাগান। দূর থেকে দেখলে মনে হয় যেন এমন সুপারি বাগান আর কিছুই নাই সেখানে। আর যখন আপনি মানে ওদিকে কাছে চলে আসবেন, বাগানটির কাছে চলে যাবেন, তখন দেখবেন বাগানটা কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার সাথে কিন্তু এরকমটা হয়ে গেছে, আমি কিন্তু এই দূর থেকে দেখতেছি এটা সম্পূর্ণ সুপারি বাগান। অনেক মানে মনে হচ্ছিল যে খালি সুপারি বাগানই থাকবে, বাট যখন আমি কাছে চলে আসছি এখন দেখেন সুপারি গাছ আছে, বাট সুপারি গাছ কিন্তু এই যে কর্নারে ভিতরে কিন্তু অন্যান্য ফল ফলাদি গাছ। তো এই যে সুপারি বাগানের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা, এই রাস্তা কিন্তু সরাসরি বাড়ির দিকে চলে গেছে, মানে যেই বাড়ির মালিক তার রাস্তা। হ্যাঁ, বাগানের মালিকের রাস্তা আর কি। দেখেন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে, আর চারপাশে কিন্তু এই যে সুপারি বাগান। একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমার চোখে পড়ে গেছে এখন, দেখেন নদীর পানিটা কিন্তু এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা সে কিন্তু ওই নদীর পানিটা দেখলাম, নদীর পানিটা এদিকে বয়ে যাচ্ছে। তো নদীর পানিটা এদিকে যাওয়ার কারণ হচ্ছে ওদিকে তো ওদিক থেকে পানিগুলো নেমে আসতেছে, যার জন্য হচ্ছে পানিগুলো এদিকে চলে যাচ্ছে। আর এই পানির স্রোতটাকে ব্যবহার করতেছে কিন্তু, দেখেন ব্যবহার করে এই যে কতগুলো বাঁশ, হ্যাঁ দেখেন ট্রেন গাড়ির মতো করে একটার পর একটা জয়েন দিয়ে এই বাঁশগুলো এই পানির স্রোতের সাহায্যে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে। দেখেন কতটা সহজ একটা পদ্ধতি, বাট এটাকে তৈরি করতে তাদের অনেক কষ্ট হয়েছে। দেখেন একটার পর একটা বাঁশগুলো এমনভাবে জুড়া দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে যে যেন রেলগাড়ি, মনে হচ্ছে যেন নদীর উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে। দেখেন একটা পথ ধরে হেঁটে যাচ্ছি, দেখেন আমার পথের দুই সাইডে কিন্তু কলমি ফুল, এটাকে কলমি ফুল বলা হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিও পর্যন্তই। এরপরে যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার নিয়ে। তো আমি বিহারের দিকে যাচ্ছি, এই ভিডিওটা আপনার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। সব ভিডিও একসাথে দিতে পারবো না, যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।